আশা করি সবাই ভালো আছেন। টিউব লাইব্রেরি থেকে আমি জুবাইর আছি আগামী কিছুক্ষণ আপনাদের সাথে রুবিক কিউব নিয়ে। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু জেনে বা শিখে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের নতুন কিছু জানার থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং সেটা স্ক্রিনেও দেখতে পাবেন। সো আর একটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং প্লিজ give a thumbs up after seeing this video and subscribe our channel. Okay, let's go. সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমরা এখানে অনেক রকমের কিউব দেখতে পাচ্ছি। তো মেইনলি আজকের ভিডিওটি কিউবের ইন্ট্রোডাকশন নিয়ে। আপনারা অনেকেরই কিউব নিয়ে আগ্রহ আছে, তো কিউবটা মানে এই কিউবগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করা হয়েছে এবং এইগুলার স্ট্রাকচারটা কীরকম, এটা এইগুলো খোলা যায় কিনা, বা এগুলোর প্রত্যেকটার কী মানে নাম কোনটার কী, এটা লেয়ার কয়টা, এবং এই সম্পর্কে আমরা সব কিছু আর কি জানবো। সো অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকেই জানেন যা কিউব নিয়ে আগ্রহ আছে তাদের। রুবিক্স কিউবের প্রথম মানে ইনভেনশন হয়েছিল 1974 সালে। অ্যান্ড উনি ছিলেন একজন হাঙ্গেরিয়ান আর্কিটেক্ট, যিনি হচ্ছে এই রুবিক কিউবগুলো প্রথম তৈরি করছিলেন। তিনি ফার্স্ট অফ অল রুবিক কিউব তৈরি করেছিলেন, এবং তখন তিনি জানতেন না যে অ্যাকচুয়ালি এটা কীভাবে সলভ করতে হয়। তো তার নাম হচ্ছে এরিনো রুবিক। সো তার প্রথম আবিষ্কৃত রুবিক্স কিউবটি ছিল এরকম। এটা হচ্ছে 3D একটা রুবিক্স কিউব অনেকে বলেন, অনেকে ম্যাজিক কিউব বলেন, যাই হোক। এখানে আমরা অনেক রকমের কিউব দেখতে পাচ্ছি। এটা গিয়ার কিউব, বিকজ এটা গিয়ারের মতো দেখতে, এই জন্য। এটার নাম মিরর কিউব, বিকজ এটা কিছুটা রিফ্লেক্ট করে লাইট। আপনি আশা করি আপনারা হয়তো ভালো দেখতে পাচ্ছেন যে হাতের ছবিটা, আঙুলের ছবিগুলো রিফ্লেক্ট করতেছে, এই যে। সো এইটা আর এটার মধ্যে তেমন কোনো একটা ফারাক নেই অ্যাকচুয়ালি, মানে স্ট্রাকচারের দিক দিয়ে। বাট একটা জিনিসই ফারাক, সেটা হচ্ছে এখানে আপনারা বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছেন, আর এখানে এটার ক্ষেত্রে জাস্ট এগুলোর শেপগুলো আলাদা, প্রত্যেকটা কিউবলেটসের শেপ আলাদা। সো আমরা সব কিছু আজকে দেখবো যে কত রকমের মানে রুবিক্স কিউব আছে। আমার কাছে প্রায় অনেক রকমেরই আছে, দেখতে পাচ্ছেন। আর আমরা একটা জিনিস দেখব যে রুবিক কিউব আসলে কত রকমের সেকশন ওয়াইজ হয় আর কি। তো এটা হচ্ছে 3x3 রুবিক কিউব। এটা দেখতে পাচ্ছেন যে লেন্থ এবং ওয়াইডের দিকে তিনটা ভাগ করা, ওকে। আর এটা হচ্ছে 5x5 রুবিক কিউব। সেরকম 4x4 রুবিক কিউবসও আছে, যেটাতে চারটা এবং এদিকেও চারটা থাকবে। সো আমার কাছে আপাতত ওটা নেই। আর এটার নাম গিয়ার রুবিক কিউব। এটাও 3x3 রুবিক কিউব, বাট এটা একটু অবতল টাইপের। উত্তল টাইপের রুবিক্স কিউব আছে, আপনারা দেখেছেন হয়তো বা কোনো চ্যানেলে অথবা ইউটিউবে দেখে থাকবেন। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটি ত্রিভুজ, দেখতে পাচ্ছেন। এটা ট্রায়াঙ্গুলার রুবিক কিউব বলে। এটারও প্রত্যেকটা রুবিক কিউবের অ্যাকচুয়ালি একটা সেন্টার আছে। তো কোনোটা সেন্টার জাস্ট একটা কিউবলেট নিয়ে। আচ্ছা, কিউবলেটটা কি সেটা আগে দেখে। কিউবলেটগুলোকে বলতে বোঝায় একটা রুবিক কিউবের প্রত্যেকটা ছোটো ছোটো পার্টস, যেগুলো ছোটো ছোটো অংশ, যেগুলো ছোটো ছোটো যে কিউবগুলো, এগুলোকেই কিউবলেটস বলে, ওকে। যেরকম এটার ক্ষেত্রে যদি কিউবলেটস চিন্তা করেন, তাহলে এটা একটা কিউবলেটস, এটা একটা কিউবলেটস, এটা একটা কিউবলেটস, এবং প্রত্যেকটার নাম আছে। যেরকম এটার ক্ষেত্রে যদি বলি, যে কর্নারে কিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে কর্নার কিউবলেটস বলে। এই মধ্যেরগুলাকে বলে মিডল কিউবলেটস বলে, এজ কিউবলেটস বলে। আর এটা হচ্ছে সেন্টার কিউবলেটস, ওকে। আর আজকে আমরা অ্যাকচুয়ালি প্রথম মানে এই স্ট্রাকচারটা এই 3x3 রুবিক কিউব দিয়ে দেখবো যে এটার অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন। প্রত্যেকটারই সেম, এবং প্রত্যেকটা অনেকে মনে করতে পারেন যে কিউবগুলো হয়তো মানে ভেঙে গেলে নষ্ট হয়ে যায়, বাট কিউবলেটগুলো ইন্ডিভিজুয়ালি খোলা যায়। তো আমরা ওটাই দেখবো আজকে কীভাবে এটা খুলতে হয়, ওকে গাইস। তো 3x3টাই দেখি। আচ্ছা, এটা খোলার সিস্টেমটা হচ্ছে, যখন এটা খুলবেন তখন এটা একটু কর্নারে ভাবে মানে একটা যে কোনো লেয়ার ঘুরে নিতে হবে। আচ্ছা, লেয়ারের বিষয়টা আগে বলি। এটা হচ্ছে এখানে একটা কিউবের 3x3 কিউবের তিনটি লেয়ার। একটা হচ্ছে এই যে এটা ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে মিডল লেয়ার, এবং এটা থার্ড লেয়ার, মানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। এবং একটা কিউবের 6টা তল থাকে, 6টা তল, 1টা 2টা 3টা। এবার আপনার দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা 5x5 কিউবের 6টা তল। এটারও 6টা তল, বাট এটা তিনটা লেয়ার, প্রত্যেকটারই 3টা লেয়ার, এটা দেখতে পাচ্ছেন, ওকে। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন নতুন কোনো কিউব কিনবেন, কেনার পরে এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, আমি প্যাকেটগুলো রাখছি এই জন্যই, দেখানোর জন্য। প্যাকেটগুলোর ভিতরে একটা হচ্ছে এটার হচ্ছে ম্যানুয়াল থাকে, যেটা দিয়ে আপনার ইচ্ছা করলে মিলাইতে পারবেন। ওখানে একটা নিয়ম দেওয়া থাকে।
তো ওটা একটু অবশ্য কঠিন অনেকের কাছে, অনেকে অবশ্য ওটা দিয়ে মিলান। এটার ভিতরে একটা দেখতে পাচ্ছেন এই যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটা দেখেও অনেকে আপনারা কিউবটা মিলাইতে পারবেন, বাট এটা একটু হার্ড হয়ে যায় কারণ এখানে অনেক লং প্রসেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ম্যানুয়াল দেখতে পাচ্ছি না আজকে দেখবো কিউবটা খোলা যায় কীভাবে এবং এটা কীভাবে তৈরি অ্যাকচুয়ালি ফ্রম দ্য ইনসাইড। ওকে, তো আমরা 3x3টাই নেই। 3x3 এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিলের যে পিসটা, সেন্টার পিস, এই সেন্টার পিসের এটা আপনি খুলতে পারবেন। এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, দেখেন কাছাকাছি নিয়ে আসলে। আচ্ছা, এটা খোলার প্রয়োজন নাই, আমি জাস্ট নর্মালি এটা খোলা দেখাইতেছি। এইভাবে একটু কর্নার করলে এটা টান দিলে আপনি এটা খুলতে পারবেন, শক্তি দিতে হবে হয়তো বা, এই যে খুলে গেছে। এটা রাখলেন, এটা হচ্ছে কর্নার টিউবলেস। তো কর্নার টিউবলেসের একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাতে 3টা কালার আছে, একটা হলুদ, একটা হচ্ছে লাল, একটা নীল। এরকম প্রত্যেকটা কর্নার কিউবলেসেই 3টা করে কালার, বাট এজ কিউবলেস যেগুলো মধ্যে, এটা জাস্ট 2টা কালার। আমি এটা খুলে দেখাই, এই যে 2টা কালার, একটা হচ্ছে যে কোনো 2 সাইডে 2 রকম কালার। ওকে, তো প্রত্যেকটা আমরা খুললে আপনার সেন্টার পিসটা দেখি। ওকে, আমরা এই যে খুলে ফেলছি মোটামুটি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সেন্টারের যে পিসগুলো সেগুলো কিন্তু খোলা যায় না, এগুলো ফিক্সড একেবারে। এটা 3x3 রুবিক্স কিউব বলেন, 5x5 রুবিক্স কিউব বলেন, এটার সেন্টারগুলো ফিক্সড। তো এটা হচ্ছে একটা কিউবের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচার, মানে একটা কিউবের ভিতরে এই জিনিসটা থাকে। তো আপনারা যখন ঘোরান, তখন আমরা যখন ঘুরাই অ্যাকচুয়ালি, তখন এটা ঘুরে, এই পুরো লেয়ারটাই ঘুরে। এদিকে যদি চিন্তা করেন সেম একই কাজই হয়, এবং এটাও কমপ্লিটলি ঘোরানো যায় এভাবে। এটা হচ্ছে মিডিল লেয়ার ঘুরাইতেছে। যাই হোক, তো 3x3 রুবিক্স কিউব অথবা অন্যান্য যেগুলা যেই শেপের রুবিক্স কিউবগুলো আছে, বিশেষ করে আপনার এই যে মানে এই ঘনকাকৃতির, বা এই যে এরকম 5x5 বলেন, 2x2 বলেন, হ্যাঁ, আরও এই যে মিরর কিউবগুলো বলেন, প্রত্যেকটার একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এইটার যেই কালার রুবিক কিউব যেগুলো, মানে যেগুলোতে কালার করা, মিররের কথা বাদ দিলাম, তো এটার ক্ষেত্রে লালের অপোজিটে অলওয়েজ কমলা থাকে। এটা কমলা এবং এটা লাল। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাদার অপোজিটে অলওয়েজ হলুদ থাকে, এবং নীলের অপোজিটে অলওয়েজ সবুজ থাকে। এই কালারগুলো যখন আপনি কিউব মিলাবেন, তখন প্রথমে এই জিনিসগুলো আসলে ভালো করে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন মিলাইতে যাবেন তখন এগুলো অনেক কাজে লাগে আর মনে রাখার জন্য অনেক সুবিধা হয়। যারা অ্যাকচুয়ালি কম্পিটিশনের জন্য রুবিক্স কিউব শিখতে চান, তাদের জন্য এইটা জানা অতীব জরুরি। বিকজ আপনি যখন কম্পিটিশনে যাবেন, তখন এত সময় পাবেন না যে কিউবগুলো কীভাবে অ্যাকচুয়ালি কোনটার পরে কোনটা কালার, এটা দেখে মিলাইতে পারবেন না। আপনাকে জাস্ট অ্যালগোরিদমটা মনে রাখতে হবে এবং অ্যালগোরিদম অনুযায়ী মিলাইতে হবে। ওটার জন্য আসলে তখন টাইম পাবেন না যে কোন সাইডে কালারগুলো কেমন আছে। ওকে, তো আচ্ছা, আমরা এগুলো রাখি। আজকে দেখলাম এটা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন আশা করি যে এটা হচ্ছে স্ট্রাকচার, একটা কিউবের স্ট্রাকচার। সেরকম 5x5-এর কথা যদি চিন্তা করেন, এটারও সেম একই রকম স্ট্রাকচার আছে, বাট এটা 5x5-এর ক্ষেত্রে একটা জিনিস কি, এটা হচ্ছে সেন্টার 5x5-এর সেন্টারটা হচ্ছে এই পুরাটাই, মোট 1 2 3 মানে একটা এই যে 3x3 অংশে যে 9টা মোট কিউবলেট নিয়ে 5x5-এর একটা সেন্টার। সেরকম 6x6-এর ক্ষেত্রেও এটা কিছুটা ইন্ডিভিজুয়াল। 4x4-এর ক্ষেত্রে আপনার মধ্যে 4টা হবে। ওকে, মধ্যে 4টা বলতে, আমি যদি এটা 4x4 যদি চিন্তা করেন, তাহলে এই 4টা তখন হবে হচ্ছে সেন্টার পিস। তো আমরা যখন মিলাবো, তখন এই ক্ষেত্রে তখন সেটা দেখবো। এরপরে যে ভিডিওগুলো আপনারা পাবেন, সেগুলোতে আপনারা জানতে পারবেন যে 4x4 বা 3x3 কীভাবে মিলাতে হয়, সেন্টার পিসটা কী, বা সেন্টার পিসটা রেখে কীভাবে অন্যগুলো মিলাইতে হয়। যাই হোক, আর এটা খোলারও সিস্টেম আছে, প্রত্যেকটা কিউবই আপনি খুলতে পারবেন। সো যদি ভেঙেও যায়, পড়ে যায়, তো আপনার কারো আসলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। এটা অ্যাকচুয়ালি আবার ফিক্স করার সিস্টেমটা আমি দেখাই দিই যদি কারো কোনো প্রবলেম হয়। অবশ্য যারা কিউব মিলাইতে পারেন না, তারা খুলে এভাবে মিলাইতে পারেন। তো আমি যখন প্রথম কিউব কিনেছিলাম, যখন পারতাম না, বা প্রথম 1 বছরে প্রথম 2টা লেয়ার শিখছিলাম। 2টা লেয়ার বলতে আমি বুঝাইতেছি, এই 2 লেয়ার, এটার 2 লেয়ার, এই লেয়ার, বাট 3rd লেয়ার আমি শিখতে পারছিলাম না। এটা শিখতে আমার 1 বছর লাগছে, কারণ যখন আমি শিখছিলাম তখন অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিও যে ছিল, বা ইউটিউবের ভিডিও ছিল, এগুলো আমার অত ভালো মতো জানা ছিল না। যাই হোক, এই কারণে এই ভিডিওগুলো করা। আশা করি কেউ যদি এটার মাধ্যমে উপকৃত হন বা নতুন কিছু জানতে পারেন, অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যেগুলো ভিডিও আসবে সেগুলোর জন্য। ওকে, তো চলেন এটা দেখি কীভাবে লাগানো যায়। কালারটা লাগানোর সিস্টেমটা হচ্ছে, এখানে লাল, যে কোনো একটা সাইড ধরেন লাল, এখানে হলুদ এবং নীল আছে। সো আমরা এভাবে লাগাবো
লাল, হলুদ এবং নীল এরকম একটা কর্নার পিস খুঁজি ফার্স্টে। কর্নার পিস লাল, হলুদ, নীল। আচ্ছা এটা পাইছি, এটাই দেখি। এটা কি? এটা কমলা, নীল এবং হলুদ। কমলা, নীল, হলুদ। সো এটা এই জায়গায় বসবে। এটা কীভাবে বসবে? আমরা যে কোনো একটা নিচে রাখবো। ওকে, নিচে রাখি তাহলে এভাবে, এবং এইটা এভাবে থাকবে। এভাবে থাকলো ফার্স্ট হয়তো আপনার একটু প্রবলেম হবে, বাট এটা লাগাই ফেললে সমস্যা হবে না তখন। ওকে, আচ্ছা এবারে কমলা এবং সরি দেখতে পাচ্ছিলাম না, আমি খেয়াল করিনি। কমলা এবং হলুদ, কমলা এবং হলুদের মধ্যে যেটা, সেটা দরকার আমার। কমলা, হলুদ, কমলা, না এটা কমলা হলুদ না, কমলা হলুদ, তো কমলা হলুদ। সো কমলা হলুদটা আমরা ঢুকাবো কীভাবে? এইদিকে যেহেতু কমলা, তো কমলা এইটাকে নিয়ে এইভাবে এই যে বসায় দিলাম। ঠিক আছে, বসায় দিলাম। সেমভাবে এর উপরে আরেকটা বসবে। এখানে যেহেতু সবুজ আছে, এখানে কমলা, এখানে যেহেতু হলুদ আমরা দেখতে পাচ্ছি, তো এরকম একটা লাগবে, যেটা হচ্ছে 3 কালারের কিউবলেটস। ওকে, কর্নার কিউবলেটস। এই যে এটা ঢুকানোর নিয়মটা হচ্ছে সাইডে ফাঁকা থেকে টেনে নিয়ে এসে দিকে ঢুকিয়ে দিলেন। সরি, এটা আসলে এভাবে বসে, এইভাবে। ওকে সরি, খুলে গেছে। এটা অনেকবারই খুলে যাবে, যেহেতু খোলার পরে লাগানোটা একটু মুশকিল। ওকে, এটা হয়ে গেছে। তো এটা যখন লাগানো হয়ে যাবে তখন আমরা এটা নিচে দিয়ে দেবো, কারণ এটা তাছাড়া থাকবে না, পড়ে যাবে। ওকে, সেমভাবে এগুলো সবগুলো লাগাইতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লেয়ার লাগানো শেষ। আচ্ছা এখানে একটা জিনিস উল্টা করে লাগাইছি, এটা এখানে অ্যাকচুয়ালি হবে না, আমি দেখাইতেছি। একটা লেয়ার লাগানোর পরে আমাদের কাজটা হবে এটাকে নিচে রেখে বাকি লেয়ারগুলো লাগানো, বাকি লেয়ারগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট করা। এভাবে হওয়ার পরে দেখেন, এটা যখন আপনি ধরবেন তখন এটা কিন্তু পড়বে না, দেখতে পাচ্ছেন? সো এটা এভাবে রাখবেন, রাখার পরে সবগুলো এর উপরে কমপ্লিটলি আস্তে আস্তে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া বলতে হচ্ছে এরকমভাবে, মানে যেটা যেখানে বসবে আর কি, কালার ওয়াইজ সেটা বসাতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কিউব খোলার পরে কিউব যখন লাগাবেন, কিউবটা যখন আবার সবগুলো পার্টস বাই পার্টস একসাথে অ্যাড করবেন, তখন যেন অবশ্যই কালার ওয়াইজ ম্যাচ করে একবারে কমপ্লিট কিউব, মানে মিলানো অবস্থায় যেন তৈরি করা হয়। সো কিউবটি যখন মিলাবেন, আমি আবারও বলতেছি, কিউব মিলানো কমপ্লিট হলে যেন এটা কমপ্লিটলি মিলে যায় আর কি, আমি এটাই বুঝাইতে চাইছি। কারণ যদি তা না হয়, পরবর্তীতে আপনারা যদি এটা জিগল করেন, অ্যাকচুয়ালি আমি বুঝাইতে চাইতেছি, যখন উল্টাপাল্টা করবেন তখন আবার নতুন করে থিওরি অথবা অ্যালগোরিদম অনুযায়ী মিলাইতে গেলেও কমপ্লিটলি কিউবটা মিলবে না। ওকে, দ্যাটস ফর হোয়াই উই হ্যাভ টু কমপ্লিটলি ফিক্স দিস আপ ফ্রম অ্যাজ এ নিউ কিউব। যখন আমরা নতুন কিনি তখন যেরকম থাকে তখন সেভাবে তৈরি করতে হবে আর কি। ওকে, আমরা এটা দেখি। ওকে, আমাদের কিউবটি প্রায় কমপ্লিটলি লাগানো শেষ। এই দুইটা কিউবলেট বাকি আছে। তো আমরা লাস্টে যদি যখন এরকম আসবে তখন কর্নার কিউবলেটটা আগে লাগাবো, এবং তারপরে লাস্টে মিডিলেটটা লাগাবো। কারণ এটাতে আমার কাছে আর কি সুবিধা মনে হয়। আপনারা যেভাবে যখন খুলবেন বা যখন লাগাবেন তখন আপনারা নিজেরা চেক করে নেবেন। ফার্স্টে লাগানোর জন্য একটু অসুবিধা হয়, তো এই জন্য সিস্টেমটা হচ্ছে এটা কর্নারে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য। ঘুরে নিলে স্পেসটা বেশি পাওয়া যায়। স্পেসটা বেশি পাওয়া বলতে আমি বুঝাইতেছি, এই যে এরকম, এই যে স্পেসটা বেশি পাওয়া গেল, এখানে ধরে জাস্ট এইটা জায়গা মতো ঢুকিয়ে দেবেন, চাপ, হাতে চাপ দিয়ে। নাহলে রাখবেন, রেখে লাস্টেরটা ঢোকাতে একটু মুশকিল। ওকে, আচ্ছা প্রবলেম হতেছে, তো আমরা এটাই ফার্স্টে ঢুকাই, লাস্টে এটা। ঢুকছে, বাট এটা উল্টা হয়ে গেছে। ডান, একটু প্রবলেম হলো, কমপ্লিটলি শেষ। আচ্ছা এটা দেখলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কিউব মেলাবো তখন
এটার যে থিওরিগুলো আছে মানে ফর্মুলাগুলো সেগুলো মনে রাখার জন্য অনেক সময় যে ফ্রন্ট আপ এগুলো মনে রাখতে হয়। তো আমি এগুলো বলেছি কোনটাকে কী বলে। আপনি যখন যেটাকে সামনে ধরবেন এটা হচ্ছে ফ্রন্ট, তখন এটা ফ্রন্ট হবে। এটা হচ্ছে আপ লেয়ার, এটা ফ্রন্ট লেয়ার, এটা রাইট লেয়ার, এটা লেফট লেয়ার, এটা ডাউন লেয়ার। আর পিছনেরটা হচ্ছে যেটা পিছনে আছে আর কি, যে পিছনে সেটা হচ্ছে ব্যাক লেয়ার। সো প্রত্যেকটা কিউবের ক্ষেত্রে যখন মিলাবে তখন এগুলো আর কি জানা দরকার হয়। কারণ অনেক আপনারা ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে এই লেয়ার ওয়াইজ আর কি এখানে অ্যালগোরিদমটা দেওয়া থাকে, মানে কোন লেয়ারটা কোনটার পরে কোন লেয়ারটা ঘুরাইতে হবে এভাবে দেওয়া থাকে। যেরকম উপরের লেয়ারটা ঘুরাতে থাকলে ফ্রন্ট 1 লেখা থাকে, মানে একবার আমি ঘুরাবো, বা ফ্রন্ট 90 ডিগ্রি, ওকে। বা এটা দুইবার ঘুরাইতে হলে ফ্রন্ট 100 ডিগ্রি লেখা থাকে। ফ্রন্ট বলতে এটা বুঝাইতেছি, এটা আপ 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 ঘুরাইতে গেলে আপ রাইটে মানে ডানে ঘুরাইলে এটা রাইট, আপ লেফট বললে আপ ক্লক ওয়াইজ বললেও ক্লক বোঝায়, মানে ডান সাইডে ক্লক যেহেতু আমরা এভাবে ঘুরে। আর যদি উল্টাও ঘোরানো হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাক ক্লকও বলে অনেকে, অথবা অ্যান্টি ক্লকও বলে, অ্যান্টি ক্লক ওয়াইজ। সো ওটা আমরা যখন মিলাবো তখন সেটা অ্যালগরিদম আপনাদেরকে যখন আমি দেখাবো তখন আপনারা দেখতে পাবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে আমি একটু আগে বললাম ট্রায়াঙ্গেল কিউবের এটারও সেন্টার পিস আছে, মানে সেন্টার পিসগুলো অলওয়েজ একটা কিউবের সেন্টার পিস অলওয়েজ ফিক্স থাকে। যেরকম 3x3 এর দেখলাম এটার সেন্টার পিস এটার সেন্টার পিস এইটা। 4x4 এর অ্যাকচুয়ালি 2x2 এর অ্যাকচুয়ালি সেন্টার পিস নেই। এগুলো চারটাই মানে এই যে প্রত্যেকটা কিউবলেটই ইন্ডিভিজুয়ালি ঘোরানো যায়, ঠিক আছে। মানে ফিক্স থাকে না কখনো, ফিক্স বলতে স্পেস মানে জায়গায় কখনো নির্দিষ্ট থাকে না। কিন্তু এক্ষেত্রে আমরা এটা যদি দেখি, এই কিউবটা একটু জটিল আর কি। তবে এটারও সেন্টার পিস আছে, এটারও সেন্টার পিস আপনার ফিক্স থাকে, বাট এটার সেন্টার পিস এই যেটা দেখতে পাচ্ছেন মধ্যে যেটা চারকোনা এইটা এবং এই দুইটা জাস্ট সেন্টার পিস, ওকে। আর এই কিউবটার ক্ষেত্রে কর্নার পিসগুলো অ্যাকচুয়ালি এইগুলো না, এটা হচ্ছে এজ পিস, কর্নার পিসগুলো এগুলো। তো যখন এটা মিলানো দেখাবো তখন আপনারা এটার ব্যাপারে জানতে পারবেন। আর এটা কর্নার পিস যেহেতু না, এটা হচ্ছে এজ পিস, সো এটার সেন্টার পিসগুলো আপনার মানে এইগুলো আর কি চেঞ্জ হয়, ওকে। জাস্ট এখানে দুইটা ফিক্স থাকে, একটা এটা আর একটা হচ্ছে এইটা। আর এখানে মেলা রকমের দেখতে পাচ্ছেন গিয়ার কিউবের ক্ষেত্রে এটাও ফিক্স থাকে। গিয়ার কিউব আর 3x3 আপনারা যদি 3x3 যখন শিখে ফেলবেন, গিয়ার কিউব এইটা মিরর কিউব এগুলো খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য পরবর্তীতে শেখার জন্য, ওকে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আর আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সবাইকে স্বাগতম থাকলো, সবাই দেখবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও সম্পর্কিত এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান, কোনো সম্পর্কিত ভিডিও দেখতে চান বা ওটার ব্যাপারে ভিডিও করতে পারেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে অথবা কমেন্ট ডিসক্রিপশানে অবশ্যই কমেন্ট করবেন, অথবা ফেসবুক গ্রুপে একটা কমেন্ট করবেন অথবা ওখানে স্ট্যাটাস দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে ফ্রেন্ড। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।